আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। তো তোমরা তো আজকে থেকে কলেজ লাইফ শুরু করতেছো, তাই না? তো কলেজ লাইফের শুরুতেই সবাই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে শুরু করো। আজকেও আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে শুরু করব। শুরু করার আগে আমি কিছু কথাবার্তা বলে দিই। এই যে আমরা একটা চ্যাপ্টার পড়তেছি, এই চ্যাপ্টারটা কেন পড়তেছি, এটার ইউজটা কোথায়, এটা একটু আমরা জানবো। এখানে দেখো একটা ছবি দেখতেছো তোমরা, এটা কার ছবি বলো তো? এটা কার ছবি? মোনালিসা। হ্যাঁ, মোনালিসার ছবি। চেহারাটা হচ্ছে মিস্টার বিনের, তাই না? ওকে, এই ছবির সাথে আজকে ক্লাসে আমাদের একটা সম্পর্ক আছে, আমি একটু বলি তোমাকে। এদিকে দেখো, তোমরা মাইক্রোসফট এক্সেল তো সবাই ইউজ করছো। একটা এক্সেল কীভাবে থাকে? একটা এক্সেল থাকে, দেখো এখানে আমার কাছে একটা সারি আছে, এখানে আমার কাছে একটা সারি আছে, এখানে আমার কাছে একটা সারি আছে, এই যে এটা একটা সারি, এটা একটা সারি, এটা আরেকটা সারি, তাই না? আমার কাছে এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, ঠিক আছে? এই বরাবর যারা থাকে তারা হচ্ছে কলাম, এই বরাবর যারা থাকে তারা হচ্ছে সারি, তাই না? তাহলে দেখো আমাদের এক্সেল যেগুলো থাকে, আমাদের যে এক্সেল ফাইলগুলোতে কী থাকে? সারি কলাম থাকে, সারি কলাম। তাহলে সারি কলাম মানে হচ্ছে এই ধরনের আকৃতিকে আমরা বলি ম্যাট্রিক্স বলি। তাহলে এই যে আমরা হচ্ছে এক্সেল ফাইলগুলো ইউজ করি, এগুলো কোন ফর্মেটে আছে? তাহলে ম্যাট্রিক্সে আছে, ঠিক আছে? এই আকারটাকে আমরা ম্যাট্রিক্স বলি। আচ্ছা, এরপর এরপর আমাদের কাছে এদিকে দেখো একটা ছবি যেটা থাকে, একটা ছবি আসলে কিভাবে থাকে? একটা ছবি ছোট 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 ঘরাকারে থাকে, তাই না? অর্থাৎ একটা ছবি থাকে আমাদের এই ধরনের এই যে খেয়াল করো, একটা ছবি থাকে আমাদের এই ধরনের একটা ছবি থাকে, খেয়াল করো। এই যে একটা ছবি অনেকগুলা ঘর দিয়ে এভাবে ছোট ছোট ঘর দিয়ে এভাবে থাকে একটা ছবি। তো এই প্রত্যেকটা ঘরকে বলি আমরা পিক্সেল বলি, এই প্রত্যেকটা ঘরকে আমরা বলি পিক্সেল। তাহলে দেখো এখানেও কি আছে? এখানেও সারি কলাম আছে। তো সারি কলাম আছে মানে এখানে অবভিয়াসলি ম্যাট্রিক্স আছে। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্স হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে একটা সেলফি তুলতেছি, এই যে দেখো একটা সেলফি তুলতেছি, তা একটা সেলফি তোলা থেকে শুরু করে এক্সেল ফাইল থেকে শুরু করে এই যে তোমরা ক্লাসরুমে বসো, ক্লাসরুমে কীভাবে বসো? কলাম কলাম কলাম, সারি সারি সারি, এই যে এটাও একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে তোমাদের ক্লাসরুম থেকে শুরু করে, ক্লাসে বসা থেকে শুরু করে, একটা ছবি তোলা থেকে শুরু করে একটা এক্সেল ফাইল, সব জায়গায় কে আছে? সব জায়গায় ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এই জন্য যারা একটা ম্যাট্রিক্স মুভি আছে, দ্য ম্যাট্রিক্স একটা মুভি আছে, দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে? সো দ্য ম্যাট্রিক্স মুভিতে একটা লাইন আছে, দ্য ম্যাট্রিক্স মুভিতে একটা লাইন আছে হচ্ছে ম্যাট্রিক্স ইজ এভরিহোয়ার। অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্স জিনিসটা আমাদের জীবনের অলমোস্ট প্রতিটা ক্ষেত্রে আছে ম্যাট্রিক্স জিনিসটা, ঠিক আছে? সো আজকে থেকে আমরা শুরু করব খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। সবাই একটা কাজ করো, সবাই আজকের লেকচার 1-এর টপিক লিস্টে লিখে ফেলো, এটা লিখে ফেলো। তাহলে আজকে আমরা কয়টা জিনিস নিয়ে আলোচনা করবো দেখো ভাইয়া। আজকে আমরা কথা বলবো প্রথমে কথা বলবো ম্যাট্রিক্সের পরিচিতি নিয়ে, এরপর হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম নিয়ে কথা বলবো, তারপর আমরা ক্রমের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ম্যাট্রিক্সের পরিচিতি, তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ক্রম নিয়ে কথা বলবো, এরপর ক্রমের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ক্রমের অ্যাপ্লিকেশন থাকবে আমাদের তিনটা থাকবে ক্রমের অ্যাপ্লিকেশন। একটা থাকবে আমাদের ট্রান্সপোজ, একটা হচ্ছে যোগ বিয়োগ সমতা, আর একটা থাকবে গুণ, ঠিক আছে? তো আজকের টপিকের লেকচার 1-এর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্রম নিয়ে। তুমি ক্রম রিলেটেড যা আছে, ক্রম রিলেটেড যে জিনিসপত্র আছে, তুমি আজকে এই সব কিছু জানবা। ক্রম রিলেটেড যা আছে সব কিছু আজকে আমরা জানবো, ঠিক আছে? তো সবাই সুন্দর করে টপিক লিস্টে লিখে ফেলো, ঠিক আছে? আমি স্লাইডটা কিন্তু দিয়ে দিব, ভিডিওর সাথে আমি স্লাইড লিঙ্কটা দিয়ে দিব, সবাই দেখবা। আচ্ছা, আমি আর একটা কথা বলে দিই, এই ভিডিওর সাথে তোমাদের একটা প্র্যাকটিস বুকের পিডিএফ দেওয়া থাকবে। তোমরা যেটা করবা সুন্দর করে, এই যে লেকচারটা করতেছো, হ্যাঁ, এই যে লেকচারটা করতেছো, আমরা কিন্তু এই প্র্যাকটিস বুকটা ফলো করে করে লেকচারগুলো সাজাবো। যেমন এখানে দেখো লেকচার 1 দেওয়া আছে, তাহলে এই ক্লাসটা করার পরে এখানে লেকচার 1-এ যা আছে তুমি এগুলো প্র্যাকটিস করে ফেলবা সুন্দর করে। পিডিএফটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, এখানে ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? এরপর লেকচার 1টা করার পরে এরপর তুমি লেকচার 2-তে যাবা, ঠিক আছে? লেকচার 2 করবা, লেকচার 2 প্র্যাকটিস করে ফেলবা। অর্থাৎ এই লেকচারগুলোর সাথে সাথে তুমি এই প্র্যাকটিস বুকটা ফলো করবা। ক্লিয়ার? কথা বোঝা গেছে? ওকে, আসো আমরা শুরু করি। সো প্রথমে আসো, আসলে এই যে ম্যাট্রিক্স বলতেছি, তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি ভাইয়া একটু দেখো তো। ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে কতগুলো সংখ্যা চলক বা তথ্যকে সারি এবং কলাম আকারে সাজিয়ে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস তৈরি করা হয় এবং যাকে বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় তাকে আমরা ম্যাট্রিক্স বলি। সংখ্যাটা কি জটিল মনে হচ্ছে? ইজি করে দিচ্ছি, এদিকে দেখো। সংখ্যা চলক তত্ত্ব, এটা মানে হচ্ছে এনিথিং, যে কোনো কিছু এনিথিং, তো যে কোনো কিছুকে সারি এবং কলাম আকারে সাজিয়ে, সারি এবং কলাম, তাহলে সারিতে সাজাবো এবং কলামে সাজাবো। এরপর
বন্ধনী দ্বারা আবদ্ধ করলে যে বিন্যাসটা পাবো এটাকে ম্যাট্রিক্স বলতেছি। তাহলে এখানে একটা বন্ধনীর কথা আসছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা 3 ধরনের বন্ধনী ইউজ করতে পারি। নাম্বার 1, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, একটা হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, একটা হচ্ছে ডাবল ভার্টিক্যাল লাইন আমরা ইউজ করতে পারি। এই জিনিসটা অনেকে জানো না, এই জিনিসটার নাম অনেকে জানো না। এটার নাম হচ্ছে ডাবল ভার্টিক্যাল লাইন। ডাবল ভার্টিক্যাল লাইন, ডাবল ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, তাহলে বলো তো ভাইয়া ম্যাট্রিক্সের ক্ষেত্রে কয়টা বন্ধনী ইউজ করা যায়? তিনটা বন্ধনী ইউজ করা যায়। ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ডাবল ভার্টিক্যাল লাইন, এই তিনটা বন্ধনী আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি একটা এক্সাম্পল দিই। তাহলে তোমাকে কি বলছি? সারি কলমে সাজিয়ে, তাই না? সারি কলমে কেমনে সাজাই দেখো। ধরো আমার কাছে কিছু সংখ্যা আছে, এটাকে আমি এভাবে লিখলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এভাবে লিখলাম। তাহলে এই বরাবর যারা থাকে, এই যে এই বরাবর যারা থাকে তারা হচ্ছে আমাদের সারি। এই যে এই বরাবর যারা থাকে তারা হচ্ছে আমাদের সারি, এগুলো হচ্ছে আমাদের সারি। এই বরাবর যারা আছে তারা কি? তারা হচ্ছে সারি। আর এই বরাবর যারা আছে, এদিকে দেখো, মনোযোগ দাও। এই বরাবর যারা আছে তারা হচ্ছে আমাদের কলাম। তারা হচ্ছে কি? তারা হচ্ছে আমাদের কলাম। তাহলে এই বরাবর যারা আছে তারা সারি, আর এই বরাবর যারা আছে তারা কি? তারা হচ্ছে কলাম। তাহলে সারি মানে কি বলতো? সারি মানে কি? এক্স অক্ষ বরাবর যারা আছে, আমি যদি এই বরাবর এক্স অক্ষ চিন্তা করি, তাহলে এক্স অক্ষ বরাবর যারা আছে তারা কি? সারি। আর ওয়াই অক্ষ বরাবর যারা আছে তারা কি? কলাম। তাহলে বলতো আমি যদি এভাবে হেঁটে যাই, এক্স অক্ষ বরাবর যদি হেঁটে যাই এভাবে, এটা কি? সারি। আর যদি উপরের দিকে হাঁটি, এটা কি? কলাম। তাহলে এক্স মানে হচ্ছে সারি, মনে রাখবা। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কলাম। তাহলে সারি হচ্ছে এই বরাবর, কলাম হচ্ছে এই বরাবর। সারি এই বরাবর, কলাম হচ্ছে কি? এই বরাবর। ক্লিয়ার? ওকে, তাহলে সারি কলম বোঝা গেছে না? এখন সারি কলমে সাজানোর পরে আমি যদি জিনিসটাকে এভাবে লিখি, এদিকে দেখো, থার্ড ব্র্যাকেট 1 2 3 4 5 6, ধর আমি এভাবে লিখলাম। অথবা ফার্স্ট ব্র্যাকেট 1 2 3 4 5 6 এভাবে আমি লিখলাম। অথবা এটাকে লিখলাম ডাবল ভার্টিক্যাল লাইন 1 2 3 4 5 6। তাহলে এই যে আমরা তিনটা ফরম্যাট আমরা নিলাম না, একটা থার্ড ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা ডাবল ভার্টিক্যাল লাইন। এই তিনটা ফরম্যাটের আমি যদি যে কোনো একটা ফরম্যাট ইউজ করি, এই তিনটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটকে আমরা বলতেছি এটা হচ্ছে ম্যাট্রিক্স। এগুলো কি? এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে দেখো, কোনো কিছুকে আমরা সারি কলমে সাজাইলাম, ভালো কথা। সারি কলমে সাজানোর পরে এই তিনটা বন্ধনীর যে কোনো একটা বন্ধনী যদি আমরা ইউজ করি, এটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স। ক্লিয়ার কথা? তাহলে ম্যাট্রিক্স কি বোঝা গেছে? ফাইনালি বোঝা গেছে? ওকে, তুমি যাও। তাহলে সারি কলম বুঝছি আমরা, ম্যাট্রিক্স কি জিনিস এটা বুঝছি। এবার আসো হচ্ছে আমরা দেখি, সবাই আমার সাথে প্র্যাকটিস করো তো, দেখি এগুলো লেখার দরকার নাই, প্র্যাকটিস করো সবাই, দেখি পারো কিনা। বলো এখানে সারি কয়টা ভাইয়া? সারি কয়টা? বলো, এক্সট্রা করা লাইন কয়টা আছে? 2টা। তাহলে সারি কয়টা? 2টা। এরপর যদি আমি জিজ্ঞেস করি এখানে কলাম কয়টা, তুমি বলো তো কয়টা? 1টা 2টা 3টা। কলাম কয়টা? কলাম 3টা। তাহলে সারি 2টা, কলাম 3টা। এরপরে দেখি আমাকে বলো তো ভাইয়া এখানে সারি কয়টা? 1টা 2টা 3টা। 3টা সারি। এরপরে কলাম কয়টা? 1টা 2টা। কলাম হচ্ছে 2টা। তাহলে সারি 3টা, কলাম 2টা। এরপর আমি বলবো না কিন্তু তোমরা বলবা, দেখি আমার আগে বলে দাও সারি কয়টা? বলো, জোরে বলো, কয়টা? সারি কয়টা রে? সারি কয়টা? 4টা। এরপর কলাম কয়টা? 1টা কলাম। এরপর এখানে আসো তো দেখি, বলো তো সারি কয়টা? সারি 1টা, কলাম কয়টা? বলো না, কলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কলাম কয়টা? কলাম হচ্ছে 5টা। ঠিক আছে, পারা যাবে? তাহলে এরপর আমি তোমাকে বললাম একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম, এই ম্যাট্রিক্সটা তোমাকে দিলাম, ধরো এক্সট্রা করে এই ম্যাট্রিক্সটা দিলাম। এখন বললাম এই ম্যাট্রিক্সটার তোমার সারি কয়টা আছে এখানে? বলো তো ভাইয়া সারি কয়টা আছে? 1টা। কলাম কয়টা আছে? 1টা। তাহলে সারিও 1টা, কলামও 1টা। বোঝা গেছে না? তাহলে আজকে থেকে আমরা সারি কলাম কয়টা করে এগুলো আমরা পারবো না? পারবো? ঠিক আছে, এরপর আসো দেখি। এবার আসো ম্যাট্রিক্সের ক্রমতে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ক্রমতে আসো। ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ক্রম মানে হচ্ছে, তুমি মনে রাখবা, ক্রম জিনিসটা মানে হচ্ছে সারি বাই কলাম। ক্রম মানে হচ্ছে সারি বাই কলাম। ক্রম মানে হচ্ছে সারি বাই কলাম। ক্রম মানে কি? ক্রম মানে হচ্ছে সারি বাই কলাম। এদিকে দেখো, ক্রম মানে হচ্ছে সারি বাই কলাম। ঠিক আছে, সারি বাই কলাম। এটার নাম, এখানে যে গুণ চিহ্নটা দিচ্ছে এটার নাম গুণ না। দেখি এটা আবার গুণ করিও না। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভাই।
এটা মানে হচ্ছে বাই চিহ্ন, সারি বাই কলাম, ঠিক আছে, সারি বাই কলাম। তো এখন দেখো বললাম তোমাকে এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটার ক্রম কত তোমাকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে সারি আছে কয়টা? 2টা। কলাম আছে কয়টা? 2টা। তাহলে ক্রম হচ্ছে 2/2। এখানে সারি আছে কয়টা? 2টা। কলাম আছে কয়টা? 3টা। তাহলে কত বলো? 2/3। কত? 2/3। তাহলে ক্রম মানে কি? সারি বাই কলাম, সারি বাই কলাম, সারি বাই কলাম। এখানে আবেগের বসে আবার এটা করিও না, দেখিও 2 দুগুণে 4 এটা করিও না, 3 দুগুণে 6 এটা করিও না, ঠিক আছে? এটা করা যাবে না, এটা ক্রম না, এটা গুণফল না, এটা মানে কি বাই, এটা মানে বাই, সারি বাই কলাম। যাদের ক্রম মনে থাকবে না তোমার বেশি বেশি আরসি কোলা খাবা, বেশি বেশি কি খাবা? বলো না কি খাবা? আরসি কোলা খাবা। আরসি কোলা মানে কি জানো? আরসি কোলা মানে হচ্ছে আর মানে হচ্ছে রো, আর মানে হচ্ছে রো, আর মানে হচ্ছে রো, আর সি মানে হচ্ছে কলাম, সি মানে হচ্ছে কলাম, আর মানে হচ্ছে রো, আর সি মানে হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে যাদের ক্রম মনে থাকবে না, যাদের ক্রম মনে থাকবে না বেশি বেশি কী খাবা? বেশি বেশি আরসিকুলা খাবা, আরসিকুলা খাইলে ঠিক হয়ে যাবে। তাহলে যাদের ক্রম মনে থাকবে না তারা বেশি বেশি কী খাবা? আরসিকুলা খাবা। আর সি মানে হচ্ছে আরতে রো, সিতে কি? সিতে কলাম, আরতে রো, সিতে কি? সিতে কলাম। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? তাইলে যদি ক্রম মনে না থাকে বেশি বেশি কী খাবো? আরসিকুলা খাবো। ওকে, আচ্ছা আসো। তাহলে ক্রম মানে কি বলছি? সারি বাই কলাম। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, ক্রমের অনেকগুলো নাম আছে, যেমন ক্রমেকে অনেক সময় মাত্রা বলে, এটাকে অনেক সময় মাত্রা বলে, অনেক সময় লেভেল বলে, অনেক সময় এটাকে অর্ডার বলে। সো যেটাই বলুক না কেন সবগুলা সেম কথা। ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের মাত্রা, ম্যাট্রিক্সের লেভেল, ম্যাট্রিক্সের অর্ডার সবগুলা সেম কথা। ওকে, দেখি তাহলে প্র্যাকটিস করো এরপরে সবাই। বলো, আমি বলবো না, তোমরা বলো। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 বলছে এর ক্রম কত? এর ক্রম কত? তাহলে বলো তো সারি কয়টা আছে? 2টা। কলাম কয়টা? 3টা। তাহলে 2/3। এরপর বি ম্যাট্রিক্সে আসো, সারি কয়টা আছে? 4টা। কলাম কয়টা আছে? 1টা। তাহলে বি এর ক্রম কত? 4/1। এরপর সি ম্যাট্রিক্সে আসো, এখানে সারি কয়টা? 1টা। কলাম কয়টা? 2টা। তাহলে কত? 1/1/2। পারবা না? পারা যাবে? তাহলে এখন আমাকে বলতো ভাই একটা কথা, আমাকে বলতো, আমি একটা দিই, দেখি এটা বলো সবাই। 1 2 3 কার আগে কে পারো দেখি, বলো কমেন্টে বলো দেখি। 1 2 3 কার আগে কে পারো? কে পারছো দেখি, প্রথম কমেন্ট কার দেখি একটু। 1 2 3 এটা ক্রম কত বলো? সারি কয়টা আছে? 3টা আছে। কলম কয়টা আছে? 1টা আছে। এই যে সারি কয়টা? 3টা। কলম কয়টা? 1টা। তাহলে 3/1, 3/1। বোঝা গেছে না? এরপরে যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো ভাইয়া এখানে একটা 1 দিলাম, শুধুমাত্র 1, এই ম্যাট্রিক্সের ক্রম কত বলো তো? ক্রম কত? এটা কত? 1/1/1। 1 বাই কত? 1। কথা ক্লিয়ার? এই কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? বোঝা গেছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার আসো সবাই, এবার লিখো, লিখো হচ্ছে ক্রমের অ্যাপ্লিকেশন লিখো, ক্রমের অ্যাপ্লিকেশন, ক্রমের অ্যাপ্লিকেশন লিখো। সো প্রথমে লিখো কেস নাম্বার 1, কেস নাম্বার 1 লিখো হচ্ছে ট্রান্সপোজ, কেস নাম্বার 1 লিখো ট্রান্সপোজ, ট্রান্সপোজ লিখো। আচ্ছা ট্রান্সপোজ মানে কি ভাইয়া? ট্রান্সপোজ মানে কি? এদিকে দেখো, আজকে তোমার ক্লাসে, এই ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্রমটা দেখা, বাকি কোনো কিছু তুমি ফোকাস করবে না, শুধুমাত্র ক্রমতে ফোকাস করবা, অনলি ক্রম, অনলি ক্রম। এদিকে দেখো, ট্রান্সপোজ মানে কি জানো? ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম করে দেওয়া, সারিকে কলাম করে দেওয়া। যেমন প্রথম কথা, ট্রান্সপোজকে আমরা প্রকাশ করি, ট্রান্সপোজকে আমরা প্রকাশ করি যেমন এই একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজকে প্রকাশ করব এ বড় হাতের টি অথবা ছোট হাতের টি অথবা এ প্রাইম দিয়ে, যে কোনো একটা দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে ট্রান্সপোজ মানে কি বলছি? সারিকে কলাম করে দেওয়া, সারিকে কলাম করে দেওয়া। যেমন খেয়াল করো, এখানে আমার কাছে প্রথম সারিতে কত আছে বলো তো? 1 2 3। এখানে প্রথম কলামে কত আছে? প্রথম কলামে আছে 1 2 3। তাহলে আমরা কি করলাম? প্রথম সারিকে আমরা প্রথম কলাম করে দিলাম, প্রথম সারিকে আমরা প্রথম কলাম করে দিলাম, প্রথম সারি হয়ে গেল প্রথম কলাম। আচ্ছা এরপর আমাকে বলো তো ভাইয়া এখানে সেকেন্ড সারিতে কত আছে? 4 5 6। তাহলে এখানে সেটা হয়ে যাবে সেকেন্ড কলাম, 4 5 4 5 6। এদিকে দেখো, তাহলে 1 2 3 হচ্ছে প্রথম সারি, 1 2 3 হচ্ছে এখানে প্রথম কলাম, 4 5 6 হচ্ছে সেকেন্ড সারি, 4 5 6 হচ্ছে কি এখানে সেকেন্ড কলাম। তাহলে প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, সেকেন্ড সারি হয়ে যাবে সেকেন্ড কলাম, সারি কলাম হয়ে যাবে। ট্রান্সপোজ মানে কি? সারি কলাম হয়ে যাবে। এখন তুমি একটা জিনিস দেখো, একটা জিনিস তুমি খেয়াল করো ভাইয়া, এই যে ম্যাট্রিক্সটা আমার কাছে আছে, কোন একটা ম্যাট্রিক্সের অর্ডারকে, ক্রম যেটা থাকে এটাকে নিচে করে লেখা হয়, এখানে লেখা হয়, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলো তো? 2 বাই কত? এটা হচ্ছে 2/3, 2/3 নিচে করে আমরা ছোটো করে লিখি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা আসছে এটার ক্রম কত দেখো তো? এটা হচ্ছে 3/2, 3/2। তুমি কি কোথাও একটা মিল পাচ্ছ? একটা মিল তো আছে এখানে, সেটা কি? এদিকে দেখো তো, এখানে যেটা সারি, এখানে সেটা কলাম, সেটা কলাম।
এখানে যেটা কলাম সেটা এখানে সারি, তার মানে সারিটা কলাম হয়ে গেছে, কলামটা সারি হয়ে গেছে, সারিটা কলাম হয়ে গেছে, কলামটা সারি হয়ে গেছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না, বলো তো একটু আমাকে, আমরা কি এটা বলতে পারি না তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যখন আমরা ট্রান্সপোজ করব সারিটা হয়ে যাবে কলাম, কলামটা হয়ে যাবে সারি, কলামটা হয়ে যাবে কি সারি। তার মানে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে, একটা ম্যাট্রিক্সের অর্ডার আছে হচ্ছে m/n আছে। তাহলে তুমি যখন এটা ট্রান্সপোজ বের করবা, ট্রান্সপোজ যখন বের করবা তখন এটা অর্ডার হয়ে যাবে কত, সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি, n/m হবে। তাহলে এখন সবাই আমার মুখে মুখে বলো তো একবার দেখি, আমার মুখে মুখে বলো তো, তোমার কাছে একটা ম্যাট্রিক্স যদি বি থাকে সেটা যদি 2/3 হয়, এটা এখান থেকে বিটি এর অর্ডার কত হবে বলো, বিটি এর অর্ডার কত হবে, বিটি এর অর্ডার হবে 3/2। কথা ক্লিয়ার, কথা কি বোঝা গেছে, বুঝছো আমার কথা? তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি 2/3 হয়, বিটি এর অর্ডার হবে কত, বিটি এর অর্ডার হবে 3/2, উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে। তাহলে এখন আরেকবার বলো তো দেখি, সবাই আরেকবার বলো, সি ম্যাট্রিক্সের অর্ডার যদি 4/5 হয় তাহলে সিটি এর অর্ডার কত বলো, 5/4। কথা ক্লিয়ার? এই যে তুমি সুন্দর করে মজা করে করে পড়বা, বেসিক ক্লিয়ার করে করে পড়বা, তাহলে কলেজ লাইফ মজা লাগবে, ঠিক আছে? এই কথা বোঝা গেছে, বুঝছো আমার কথা? ওকে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে লিখো, তাহলে আমাদের ট্রান্সপোজ গেল ক্রমের অ্যাপ্লিকেশন থেকে। এবার আসো ক্রমের অ্যাপ্লিকেশনে আসো, যোগ বিয়োগ সমতা, যোগ বিয়োগ সমতা, এটাতে আসো, যোগ বিয়োগ সমতাতে আসো, যোগ বিয়োগ সমতা, এদিকে দেখো। সো এখানে কি বলতেছে, আমি আগে একটা কথা বলে দিই, এখানে তোমার যোগ শিখা, বিয়োগ শিখা, সমতা শিখা বা গুণ শিখা এটা মেন উদ্দেশ্য না। তোমাকে বারবার বলতেছি তুমি ক্রমের দিকে ফোকাস করবা, ক্রম, অনলি ক্রম, ক্রমের দিকে ফোকাস করবা। এদিকে দেখো, তোমার কাছে এই একটা ম্যাট্রিক্স আছে, এ হচ্ছে কত 3/1, তাই না ভাইয়া? এই যে তিনটা সারি একটা কত, বি একটা ম্যাট্রিক্স আছে, এটা কত, এটাও 3/1। আমি এই দুটাকে যোগ করলাম, এ প্লাস বি আমরা যোগ করলাম, যোগ করার পরে আমি যে ম্যাট্রিক্সটা পাইছি এটার অর্ডার কত, এটার অর্ডারও 3/1। তার মানে এখান থেকে আমরা কি একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে আমরা যখন ম্যাট্রিক্সে যোগ করতেছি, খেয়াল করো, ম্যাট্রিক্সে যখন আমরা যোগ করতেছি যাদের যোগ করতেছি তাদের অর্ডার ছিল 3/1, এবং যাকে পাইছি যোগ করার পরে যাকে পাইছি সেও 3/1, সেও কত 3/1, তাই না? 3/1। তার মানে যোগের ক্ষেত্রে যাদের করতেছি, যাদের যোগ করতেছি তাদের অর্ডার এবং যোগফলের অর্ডার সেম, তাই না ভাইয়া? সেম। এরপর তুমি আর একটা এক্সাম্পল দিই, এদিকে দেখো, এখান থেকে একটা এ ম্যাট্রিক্স আছে, এর অর্ডারটা কত 2/2, বি এর অর্ডারটা কত, এটাও 2/2, বি এর অর্ডারটা কত, এটাও 2/2, তাই না ভাইয়া? 2/2। তো এখান থেকে এ প্লাস বি করলে যেটা পাইছি এটার অর্ডার কত 2/2। যোগ করাটা তোমার দেখার দরকার নাই, তুমি জাস্ট অর্ডারটা দেখো, আমি যে কথাটা বলছি এটা একটু মাথায় রাখো, এদিকে রাখো। তাহলে এ এর অর্ডার পাইছি 2/2, বি এর অর্ডার পাইছি 2/2, এ প্লাস বি করার পর কত পাইছি, এ প্লাস বি করার পরও পাইছি 2/2, এটা পাইছি আমরা, তাই না? 2/2। তার মানে দেখো আমি যাদেরকে যোগ করতেছি তাদের অর্ডার এবং যোগফলের অর্ডারটা কি সেম থাকতেছে না? তাহলে কি আমি এই কথাটাকে এইভাবে বলতে পারি না? তাহলে যোগের ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হবে না, যোগের ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো, বোঝা গেছে আমার কথা? আচ্ছা, তাহলে যোগের ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হবে না। এখান থেকে একটা নোট আমরা লিখতে পারি, যোগের ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হয় না, যোগের ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হয় না, ক্রম সেম থাকে, ঠিক আছে? এটা বোঝা গেছে না? বলো, এই কথাটা বোঝা গেছে না? এখন তোমাকে যদি একটু ট্রিকি আমি একটা কোয়েশ্চন দিই, দেখো তো সবাই, এটা দেখো তো, ধরো তোমাকে বললাম এটি প্লাস বি, এটির সাথে প্লাস বি করলাম, তো প্লাস বি করার পরে আমার কাছে যে যোগফলটা আসছে, এই যোগফল ম্যাট্রিক্সের ক্রম পাওয়া গেল 4/5, যোগফল ম্যাট্রিক্সের ক্রম কত পাইলাম 4/5 পেলাম। তাহলে এখান থেকে আমি তোমাকে বললাম এখান থেকে তাইলে এর ক্রম কত, এর ক্রম সমান কত? তাহলে এখন বলো তো, একটু আগে তোমাকে যে কথা বললাম যোগ করলে ক্রম অলওয়েজ সেম থাকে, তাহলে যোগফলের ক্রম যেহেতু 4/5, তুমি আমাকে বলো যোগফলের ক্রম যেহেতু 4/5, তাহলে এখানে যাদেরকে যোগ করতেছি তাদের প্রত্যেকের ক্রম কত হবে, প্রত্যেকের ক্রম হবে 4/5। তার মানে এই যে এটি আছে, এই এটি এর ক্রম কত হবে, এটি এর ক্রম হবে আমাদের 4/5, এটি এর ক্রম হবে 4/5। তাহলে এটি এর ক্রম যদি 4/5 হয় তাহলে এর ক্রম হবে কত, এর ক্রম হবে আমাদের 5/4। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? সো এখান থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু বেশি আসবে তোমাদের, ক্রম থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো বেশি আসবে। কথা বুঝছো? এ বলো, বোঝা গেছে?
বুঝছো না? ওকে, এরপর আসো যোগের ক্ষেত্রে যে কাহিনী, বিয়োগের ক্ষেত্রেও সেম কাহিনী। এদিকে দেখো, বিয়োগের ক্ষেত্রেও সেম কাহিনী। ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, যেমন এখান থেকে এ ম্যাট্রিক্স আছে হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সও আছে 2/2। এখান থেকে যখন আমি এ মাইনাস বি করলাম, খেয়াল করো, যখন আমি এ মাইনাস বি করলাম, এই জায়গা থেকে যখন এ মাইনাস বি করলাম, এখান থেকে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে এটা কত? এটাও 2/2। তাহলে ক্রম কখনো চেঞ্জ হয়েছে? দেখো, যাদেরকে বিয়োগ করছি তাদের ক্রম আর বিয়োগফলের ক্রম দুইটা সেম আছে। আচ্ছা, ক্রমতে ফোকাস করো, শুধু ক্রম, অনলি ক্রম। এরপর সি ম্যাট্রিক্সের অর্ডার কত? এটা হচ্ছে 2/3। ডি ম্যাট্রিক্সের অর্ডার কত? এটাও 2/3। যখন আমি বিয়োগ করছি, বিয়োগফলের ক্রম কত আসছে? এটাও 2/3 আসছে। এটাও কত? এটাও 2/3 আসছে। বিয়োগফলের ক্রম আসছে কত? 2/3। তুমি জাস্ট ক্রমতে ফোকাস করো, আমি বারবার বলছি তুমি জাস্ট ক্রমতে ফোকাস করো, বিয়োগফলে ফোকাস করার দরকার নেই, ক্রমতে ফোকাস করো। এদিকে দেখো, তাহলে যখন বিয়োগ করলাম, দেখো যাদেরকে বিয়োগ করছি তাদের ক্রম আর বিয়োগফলের ক্রম দুইটা কি আছে? দুইটা সেম আছে। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি না? তাহলে বিয়োগ করলেও আসলে ক্রম কখনো পরিবর্তন হয় না। তাহলে বিয়োগ করলেও ক্রম অলওয়েজ সেম থাকে। এখানে একটা নোট লিখে রাখো, নোট লিখে রাখো হচ্ছে বিয়োগ করলে ক্রম সেম থাকে, বিয়োগ করলে ক্রম সেম থাকে। ঠিক আছে, বিয়োগ করলে ক্রম সেম থাকে, বিয়োগ করলে ক্রম সেম থাকে। ঠিক আছে, বুঝছো? এই বোঝা গেছে? কথা বুঝছো কিনা? ওকে, এবার দেখি এরপর আসো সমতাতে। সমতা মানে কি? সমতা মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স সমান, এটা লিখা। দুইটা ম্যাট্রিক্স সমান, এটা লিখা। যেমন দেখো, এখানে দুইটা ম্যাট্রিক্স তোমাকে সমান দেওয়া আছে, তো সমান যদি হয়, এটা 2/2 যখন হয়েছে, এটা কত? এটা 2/2, এটাও 2/2। এরপর দেখো, এটা যখন 3/1 হয়েছে, এটাও কত? এটাও 3/1, 3/1। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হইতে হয়, আমি তোমাকে বারবার বলতেছি, তুমি শুধুমাত্র আজকের ক্লাসে তুমি শুধুমাত্র ক্রমটা দেখবা, আর কিছু তুমি দেখবে না। সমান কেমনে হয়েছে, যোগ কেমনে করছি, বিয়োগ কেমনে করছি, গুণ কেমনে করছি, এটা দেখাটা আজকের ক্লাসের মেন উদ্দেশ্য না। এগুলো বাদ দাও, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে পড়বো সামনে। তুমি জাস্ট ক্রমটা দেখো। এখানটায় দেখো, যখন আমি সমান ম্যাট্রিক্স ধরতেছি, এটা যখন 2/2, এটার সাথে যে সমানে আছে এটাও 2/2। এরপর এটা যখন 3/1, এটাও কত? এটাও 3/1, 3/1, তাই না? তাহলে ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে, এদিকে দেখো, ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে ক্রম অলওয়েজ কি থাকতেছে? ক্রম অলওয়েজ সেম থাকতেছে। তাহলে এখন দেখো তো, আমি এতক্ষণ তোমাকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে যদি সামারি করে বলি, এই কথাটা বলা যায় না ভাইয়া? যোগ বিয়োগ সমতা, যোগ বিয়োগ সমতা, যোগ বিয়োগ সমতা, এই তিন ক্ষেত্রে ক্রম কখনো পরিবর্তন হয় না। ক্রম অলওয়েজ কি থাকে? সেম থাকে। ঠিক আছে, তাহলে এই নোটটা কি সবাই লিখতে পারবা না? বলো তো, এই নোটটা কি সবাই লিখতে পারবা কিনা? তাহলে যোগ বিয়োগ সমতা, যোগ বিয়োগ সমতায় ক্রম কখনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? বুঝছো আমার কথা? দেখি লিখো সবাই, সবাই এটা সুন্দর করে লিখে ফেলো। ওকে, এরপর আসো দেখি, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ক্রমের অ্যাপ্লিকেশন গুণ। ক্রমের অ্যাপ্লিকেশন গুণে আসো, গুণে আসো। এখানে আমি তোমাকে দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখাইছি, দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখাইছি, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখাইছি। সো আগে একটা কথা বলে দিই, ম্যাট্রিক্সের গুণের জন্য একটা কথা মনে রাখবা, এই কষা শব্দটাকে মনে রাখবা। ম্যাট্রিক্সের গুণের জন্য এই কষা শব্দটাকে মনে রাখবা। কষা, কষা শব্দকে মনে রাখবা, কষা। তাহলে যদি কষা হয়, যদি কষা হয় গুণ করা যাবে, কষা না হলে গুণ করা যাবে না। তাহলে ম্যাট্রিক্সের গুণের জন্য আমরা একটা শব্দ মনে রাখবো, সেটা কি? কষা। সেটা কি? কষা। কষা হইলে গুণ করা যাবে, কষা না হলে গুণ করা যাবে না। কষা মানে কি? কষা মানে হচ্ছে কতে কলাম, কতে কি? কলাম, আর সাথে সারি। কতে কলাম, সাথে সাথে সারি। কতে কলাম, সাথে কি? সারি। তাহলে যদি কষা হয়, যদি কষা হয় গুণ করা যাবে, আর কষা না হইলে গুণ করা যাবে না, গুণ করা যাবে না। এখন অনেকে মনে মনে হাসতেছো, এই শব্দটা মনে, এই শব্দটা বলছি যখন, এই কথা শব্দ যখন বলছি, অনেকে মনে হাসতেছো। একটা জিনিস মনে রাখবা, ভালো কিছু আমাদের মনে থাকে না আসলে। যেমন আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো, এখানে তোমরা জামাল নজরুল ইসলামকে কয়জন ছিল? এই যে যারা ক্লাস করতেছ, জামাল নজরুল ইসলাম কয়জন ছিল? নিশ্চয়ই হাতে গোনা কয়েকজন, হয়তো বা অনেকের নাম শোনো নাই। ঠিক আছে, এখন আমি জিজ্ঞেস করি, তোমাদের যদি জিজ্ঞেস করি পরিমণিকে কয়জন ছিল? তো সবাই দেখবা একদম, স্যার আমি চিনি, স্যার আমি চিনি পরিমণিকে। হ্যাঁ, সবাই দেখবা হাত তুলবা। এই যে তোমাদের হচ্ছে, আমরা ভালো কিছু আসলে খুবই কম মনে রাখি, হ্যাঁ, খারাপ কোনো কিছু বললে আমরা এটা ইজিলি মনে রাখি। তো পড়াশোনাকে তোমরা যেগুলো ট্রিক আছে, টেকনিক যেগুলো থাকে, এগুলো সদরবদর যত ওয়ার্ড আছে সবগুলো দিয়ে মনে রাখবা, সদরবদর ওয়ার্ড দিয়ে মনে রাখবা, তাহলে তোমার মাথায় থাকবে জিনিসটা। ঠিক আছে, তাহলে বলো তো, গুণ করতে হলে কি হইতে হবে?
গুণ করার শর্তটা কি? কষা। গুণ করার শর্তটা কি? কষা। কতে কলাম সাথে সারি, কতে কলাম সাথে কি? সারি। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে কষা, কতে কলাম সাথে সারি মানে কি? তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম, এদিকে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। সো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সেম হয় তাহলে গুণ করা যাবে। এটা হচ্ছে গুণ করার শর্ত। গুণ করার শর্ত। গুণ কখন করা যাবে? ঠিক আছে, গুণ করার শর্ত। দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত কি? কষা। দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত কি? কষা। প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো যদি সেম থাকে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। যেমন দেখো এখানে তোমাকে যেটা দেখাইলাম, এই যে দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করছি, গুণ কেমনে করছি, কি করছি না করছি এগুলো পরে, এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে ক্লাসে। আপাতত জাস্ট ক্রমটা নিয়ে দেখবো। এদিকে দেখো, প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটা ক্রম কত বলো তো ভাইয়া? এটা ক্রম হচ্ছে 2/3। এরপরে যে ম্যাট্রিক্সটা আছে এটা ক্রম কত? এটা হচ্ছে 3/2। তো বলো প্রথমে গুণ করা যাবে কিনা বলো তো? গুণ করা যাবে কিনা? গুণ করা যাবে কিনা? কষা হইছে নাকি হয় নাই? বল না, কষা হইছে নাকি হয় নাই? প্রথম ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3, সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম 3, সেকেন্ড সারি কত? 3। তাইলে এখান থেকে কষা হইছে, এই যে কষা হইছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের কি? সারি। তাহলে গুণ করা যাবে, গুণ করা যাবে। এরপর গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইছি এটা কত দেখো তো? এটা হচ্ছে 2/2। গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাইছি এটা কত? এটা হচ্ছে 2/2। এটা 2/2 ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমি কি এখান থেকে এটা বলতে পারবো? এদিকে দেখো, তাহলে গুণ করতে হইলে আমাদের কষা হইতে হবে। এরপর গুণ করার পরে গুণফল যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কোনটা? দেখো তো। এখান থেকে আমরা একটা 2/3 গুণ করছি, একটা 3/2 গুণ করছি, কষা হইছে, গুণ করতে পারছি। এই যে গুণফলটা কত আসছে? 2/2 আসছে। কত আসছে? 2/2। তাহলে এই যে কষাকে বাদ দিলে, এদিকে দেখো, কষাকে বাদ দিলে এই 2/2কে পাওয়া যায় না? পাওয়া যায় কি না? এখানে 2, এখানে কত? 2/2কে পাওয়া যায়। তাহলে ভাইয়া গুণ করতে হলে গুণ করার শর্ত কি? কষা। গুণ করার শর্ত কি? কষা। প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। এখন যদি বলি তোমাকে, এদিকে দেখো, এখন যদি তোমাকে বলি গুণফলের ক্রম কিভাবে পাওয়া যাবে, তাহলে তুমি কি বলবা? কষাকে বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে গুণফলের ক্রম, কথা ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? তাইলে আমি একটু সামারি করে দিচ্ছি তোমাকে। এদিকে দেখো, তাহলে গুণ করার শর্ত কি? কষা। প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। এখন যে জিজ্ঞেস করি আমাকে বলতো গুণফলের ক্রম কত? তুমি কি বলবা? কষাকে বাদ দিলে যেটা থাকে ওইটা। দেখি আমাকে বলো তো, ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে 2/3, হ্যাঁ 2/3, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে 3/4। এখন বললাম এখান থেকে এবি করা যাবে কিনা বলো, এবি করা যাবে কিনা? তা আমাকে বলতো এবি করা যাবে কিনা। এই যে এখানে কত আছে? এখানে আছে 3, এখানে আছে কত? বল 3, এখানে আছে কত? 3। মিলছে নাকি মিলে নাই? কষা হইছে, গুণ করা যাবে। গুণ করার পরে গুণফলের ক্রম কত? এখানে কষাকে বাদ দিলে এখানে 3 বাদ, তাহলে পুরো আছে কত? 2/4। এটা হচ্ছে এবি এর ক্রম। ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে আমি যদি গুণের ক্ষেত্রে ক্রমের কাজটা বলি, তাহলে গুণ হইতে হলে কি হইতে হবে? কষা হইতে হবে। এরপর গুণফল যেটা পাবো, গুণফলের ক্রম হবে কত? গুণফলের ক্রম হবে কষাকে বাদ দিলে যেটা থাকে ওইটা। বলো, বুঝছো? বোঝা গেছে আমার কথা? ওকে, দেখি এবার আসো। আমরা এই যে এতক্ষণ যেগুলো পড়লাম, এরপর আমরা আস্তে আস্তে কোয়েশ্চন সলভ করব। এতক্ষণ যেগুলো পড়লাম আমি তোমাকে কিছু কিওয়ার্ডস বলি, হ্যাঁ কিছু কিওয়ার্ডস বলি। এদিকে দেখো, খেয়াল করো, 3টা কিওয়ার্ডস দিয়ে আজকের ক্লাসটা 3টা লাইনে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ 3টা লাইনে কমপ্লিট হয়ে যাবে। এই 3টা লাইন মনে রাখলে তুমি যে কোনো এমসিকিউ সলভ করতে পারবা। নাম্বার 1, যোগ বিয়োগ সমতায় ক্রমের কখনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না। এরপর গুণ করতে হইলে কষা হইতে হবে। প্রথমটার কলাম, সেকেন্ডটার কি? সারি। এরপর গুণফলের ক্রম বের করতে হলে কষাকে বাদ দিতে হবে। গুণফলের ক্রম বের করতে হলে কষাকে বাদ দিতে হবে। ঠিক আছে? বলো, এই 3টা লাইন মাথায় থাকবে না? থাকবে? এবার তোমাদেরকে কিছু কোয়েশ্চন করাই। এদিকে দেখো, এবার কিছু কোয়েশ্চন সলভ করাই। দেখো এখানে বলছে কি? এখানে বলছে একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স এ আছে। ম্যাট্রিক্স এ এর মাত্রা দেওয়া আছে তোমাকে 4/5, ম্যাট্রিক্স বি এর মাত্রা দেওয়া আছে 5/4। তাহলে বি এর মাত্রা কত? তাহলে বি
বি এর মাত্রা কত, বি এর মাত্রা কত এটা জিজ্ঞেস করছে, বি এর মাত্রা কত। তাহলে বি এ, বি এ, কপালে তো বিয়ে নাই, ম্যাট্রিক্স হলে বিয়ে পড়তেছি আর কি, কপালে তো নাই, ম্যাট্রিক্স হলে পড়তেছি, কি আর করার। এদিকে দেখো কষ্ট, এদিকে দেখো, হ্যাঁ বিএ, বি এর মাত্রা কত, তাহলে বি কত, বি হচ্ছে 5/4, বি হচ্ছে 5/4, 5/4, এর ক্রম কত, এ হচ্ছে 4/5, এ হচ্ছে 4/5। তাহলে এখান থেকে তুমি দেখো তো, এখান থেকে তুমি একটা জিনিস দেখো তো ভাইয়া, আমাকে বলো তো কষা হয়েছে কি না, এই যে কষা বাদ, আমাকে গুণফল ক্রম বের করতে বলছে না, কষা বাদ, তাহলে এখন পড়ে আছে কত, পড়ে আছে হচ্ছে 5/5/5, তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 5/5, এই যে 5/5 ক নাম্বারটা, বোঝা গেছে আমার কথা, বুঝছো? ওকে, আজকের ক্লাস থেকে তোমরা হচ্ছে এখান থেকে একটা এমসিকিউ পাবা, এখান থেকে জাস্ট একটা এমসিকিউ আসবে, এর বেশি আসবে না। এরপর আসো, এরপরে এই যে কোয়েশ্চনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, বিএনপি এমসিকিউ, এটা হচ্ছে বিএনপি এমসিকিউ, এটা পরীক্ষায় আসবে। বিএনপি মানে যারা জানো না, বিএনপি মানে হচ্ছে বোর্ডে না আসে পারে না, বোর্ডে না আসে পারে না। তো এখান থেকে বলতেছে কি দেখো, বলতেছে এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 4/3, 3/4, 7/4, এটা যদি হয় তাহলে বি প্লাস এটি ইন্টু সিটি, বি প্লাস এটি ইন্টু সিটি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এটা বলছে তোমাকে, বি প্লাস এটি ইন্টু সিটি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে, তাই না, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাইলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এদিকে দেখো, এখান থেকে যদি আমরা একটা কাজ করি, আমরা জানি এই জায়গায় আমরা যোগ করছি না, বলো তো, এই জায়গায় আমরা যোগ করছি না, যোগ করলে মাত্রা সবসময় সেম থাকে, তাহলে বি এর মাত্রা যত, এই পুরোটার মাত্রা তত, পুরোটার মাত্রা তত, বি এর মাত্রা কত দেওয়া আছে, 3/4 দেওয়া আছে, তাহলে এই পুরোটা থেকে মাত্রা আসবে 3/4 আসবে। তো এইটার সাথে গুণ করতেছি সিটিকে, সিটি দেওয়া আছে 7/4, সিটি করলে আসবে কত, 4/7 আসবে, তাহলে কষা মোকাবেলা পুরো আছে কত, 3/7, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 3/7 হবে, এই যে ক নাম্বারটা, বুঝছো, বোঝা গেছে? ওকে ওকে, এরপরটা তোমরা আমার আগে অ্যান্সার দিবা, বলো দেখি, দুইটা ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে p/q n/r হলে এবি নির্ণয়ের শর্ত কোনটা, এবি নির্ণয়ের শর্ত কোনটা, এটা তোমাকে বলছে, এবি নির্ণয়ের শর্ত কোনটা, তাহলে আমাকে বলতো এখান থেকে কষা হইতে হবে না, কষা হইতে হবে না, তাহলে কিউ ইজিকলস টু কি হইতে হবে, এন হইতে হবে, তাহলে কিউ ইজিকলস টু এন, এর 4 নাম্বারটা, গ নাম্বারটা, বুঝছো? ওকে, এরপরে দেখি, এরপর বলো তো, এরপর বলো তো, এ ইজিকলস টু এ আই জে 3/2 আছে এটার ক্রম, এটার ক্রম আছে 2/4, এবি ম্যাট্রিক্সের আকার কত, কোনটা, এবি ম্যাট্রিক্সের আকার কোনটা, তাহলে এর ক্রম আছে কত, এর ক্রম আছে হচ্ছে 3/2, আর বি এর ক্রম আছে কত, এটা আছে হচ্ছে 2/4। এখন জিজ্ঞেস করছে এ বি এর মাত্রা কত, তাহলে বলো কষা হয়েছে কিনা, কষাকে বাদ দাও, কষাকে বাদ দিলে পর আছে কত, 3/4, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 3/4, বলো, বুঝছোস, এই বোঝা গেছে, বুঝছো আমার কথা? ওকে 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 ওকে, এরপর আসো দেখি, এরপর আসো দেখি, এরপর আসো, এখানে বলতেছে কি দেখো তো, এখানে বলছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, এবিসি ম্যাট্রিক্সের ক্রম কত, এটা বলছে তোমাকে, এবিসি ম্যাট্রিক্সের ক্রম কত, তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত, 2/2, বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত ভাইয়া, এটা দেওয়া আছে 2/3, সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 3/1। এখন জিজ্ঞেস করছে এ বি ইন্টু সি ম্যাট্রিক্সের অর্ডার কত, এটা বলছে তাই না, এ বি ইন্টু সি ম্যাট্রিক্সের অর্ডার কত, তাহলে এখান থেকে যদি একটা কাজ করি, এর অর্ডারটা কত বলো তো, এর অর্ডারটা হচ্ছে 2/2, এটার সাথে আমি গুণ করতেছি কাকে, এটার সাথে গুণ করতেছি হচ্ছে এই এর সাথে গুণ করতেছি বি কে, তাহলে বি এর অর্ডারটা কত, বি এর অর্ডারটা হচ্ছে আমাদের তোমার 2/3, ঠিক আছে, এটা হচ্ছে বি, বি ম্যাট্রিক্স, এই দুটাকে আমি গুণ করতেছি তাই না, এই দুটাকে গুণ করতেছি, তো এটার সাথে আবার গুণাকার আছে কে, এই দুটার সাথে গুণাকার আছে হচ্ছে আমার কাছে আবার, এরপর সি ম্যাট্রিক্সের অর্ডার কত, এটা হচ্ছে 3/1, তাহলে এখান থেকে কষাকে বাদ দাও, প্রথমে এবি করো, প্রথমে এবির কাজটা করে ফেলো, কষাকে বাদ দাও, পর আছে কত, 2/3, এই 2/3 সাথে গুণ করতেছি কাকে আবার, 3/1কে, তাহলে এখান থেকে কষাকে বাদ দাও, পর আছে কত, পর আছে 2/1, তাহলে এখান থেকে বলতে পারবো, তাহলে এ বি সি ম্যাট্রিক্সের অর্ডার কত, এ বি সি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/1, কথা ক্লিয়ার, কথা বুঝছো, বুঝা গেছে আমার কথা? ওকে ঠিক আছে, এরপর আসো তো, এরপর আসো তো দেখি, এ ইকুয়ালস টু, এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, এদিকে দেখো, এখানে বলতেছে কি, এখানে বলতেছে a is equals to aij m/n, b equals to bij n/n, a b to the power m এর কলম সংখ্যা কত, এটা বলছে না, a b to the power m এর কলম সংখ্যা কত, তাহলে দেখো একটা এক্সাম্পল দিই,
ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ সমান আছে 2/2, এটা 2/2 আছে, হ্যাঁ 2/2 আছে। এখান থেকে তুমি কি করলা, তুমি এ স্কয়ার করলা, এ স্কয়ার করলা, তাহলে এ স্কয়ার করলে কত আসবে বলো তো? এ স্কয়ার মানে হচ্ছে এ, তাই না? এ স্কয়ার মানে হচ্ছে এ, তাহলে এ যদি করি 2/2, 2/2, তাহলে কষা হইছে, কষাকে বাদ দাও, তাহলে পরে আছে কত? পরে আছে হচ্ছে 2/2, এটা হচ্ছে আমাদের এ স্কয়ার। এরপর যদি আমি এ কিউব করি, দেখো তো যদি আমি এ কিউব করি, এ কিউব মানে কত ভাইয়া? এ স্কয়ার ইন্টু এ স্কয়ারের ক্রম কত পাইছি? 2/2 পাইছি, 2/2, এটার সাথে গুণ করতেছি আমরা এ কে, তাহলে এখান থেকে এটা কষা হইল, কষা বাদ, তাহলে পরে আছে কত? পরে আছে আমাদের 2/2, তাহলে এ কিউবের ক্রম কত আসছে? 2/2 আসছে, 2/2 আসছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি এই কথাটাকে এইভাবে বলতে পারবো না? দেখো, তাহলে কখনো কোনো ম্যাট্রিক্সে সারি কলাম যদি সমান হয়ে যায়, এগুলাকে বলি আমরা বর্গ ম্যাট্রিক্স, এগুলাকে বলি আমরা বর্গ ম্যাট্রিক্স বলি, সারি কলাম সমান হয়ে গেলে। তাহলে যদি সারি কলাম সমান হয়ে যায় কোনো ম্যাট্রিক্সে, বর্গ ম্যাট্রিক্স, তাহলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমি যে কোনো পাওয়ার দিই না কেন, যে কোনো পাওয়ার দিই না কেন, ক্রম কখনো পরিবর্তন হয় না, ক্রম কখনো পরিবর্তন হয় না, ক্রম অলওয়েজ সেম থাকে, ক্রম অলওয়েজ সেম থাকে। তাহলে এখন তুমি আমাকে বলো তো, আমার কাছে যে বি ম্যাট্রিক্সটা আছে কত? এটা আছে হচ্ছে n/n আছে। তা আমি যদি এখান থেকে বি টু দ্য পাওয়ার m যদি বের করি, এটাও কত আসবে? n/n আসবে। ওই যে বর্গ ম্যাট্রিক্সে যে কোনো পাওয়ার দিলে ক্রম চেঞ্জ হয় না, বাস্তব এক্সাম্পল এখানে আছে। তাহলে বি টু দ্য পাওয়ার m করলে কত আসবে? n ইন্টু n/n আসবে। তাহলে এখন আমাকে বলছে এই বি টু দ্য পাওয়ার m এর কলম সংখ্যা কত? এখন বলো তো এর ক্রম কত আছে? এটা আছে m/n, বি টু দ্য পাওয়ার m এর কলম ক্রম কত আছে? n/n। কষা হইছে, কষা বাদ দাও, পরে আছে কত? পরে আছে m/n। এখন এখান থেকে বলতে পারবো, এখান থেকে বলা যাবে তাহলে কলম সংখ্যা কত এ বি টু দ্য পাওয়ার m এর? সেটা হচ্ছে n, এই যে খ নাম্বারটা। বুঝছো আমার কথা? বলো, বুঝা গেছে? এই এটারও বুঝছো না? সো এখন ক্রম থেকে যদি যে কোনো এমসিকিউ পরীক্ষায় আসে, আজকে আমরা কি পড়ছি বলো? আজকে শুধুমাত্র আমরা পড়ছি হচ্ছে ক্রম নিয়ে, শুধুমাত্র ক্রম নিয়ে, অনলি ক্রম নিয়ে, ঠিক আছে? ক্রম নিয়ে পড়ছি, ঠিক আছে? ক্রম নিয়ে পড়াশোনা করছি, ওকে? কথা বুঝছো? এই বোঝা গেছে? বুঝছো আমার কথা? ঠিক আছে। আচ্ছা, এইচএসসি 28 ব্যাচের, আমি যেহেতু এই ভিডিওটা করতেছি এইচএসসি 28 ব্যাচের সময়ে, হ্যাঁ, পরবর্তীতে হয়তো বা এইচএসসি 29, 30 ব্যাচের তোমরাও দেখবা এই ভিডিওগুলো। এটা শুধুমাত্র এইচএসসি 28 ব্যাচে, এখন যে কথাটা বলতেছি শুধুমাত্র এইচএসসি 28 ব্যাচের জন্য, হ্যাঁ, 28 ব্যাচের জন্য। সেটা হচ্ছে যারা আমার অফলাইন কোর্সে যারা ভর্তি হবা এইচএসসি 28 ব্যাচের, তারা কি কি পাবা? তারা এই সব জিনিসগুলো পাবা। যেমন তোমরা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস বুক পাবা, এমসিকিউ হান্টার বুক পাবা, সাজেশন বুক পাবা, টি শার্ট পাবা, অ্যাসাইনমেন্ট বুক, বুট বইটা তোমরা পাবা, যেটা তোমরা এককালীন পেমেন্ট করলে আমি দিয়ে দিই, সেটা হচ্ছে প্রিমিয়াম নেকব্যান্ড পাবা, হ্যাঁ, নেকব্যান্ড পাবা। এরপর হচ্ছে আরও অনেক কিছু পাবা যেটা এখানে উল্লেখ নাই। এটা অফলাইন কোর্সের জন্য, এটা অফলাইনের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা অ্যাডমিশন ফেস্ট চলবে 28 ব্যাচের, একটা অ্যাডমিশন ফেস্ট চলবে, সেটা চলবে আমাদের, তোমার ডেটটা আমি বলে দিই, সেটা হচ্ছে 8 এবং 9 জুলাই। অ্যাডমিশন ফেস্ট চলবে আমাদের 8 এবং 9 জুলাই। আমাদের নর্মাল কোর্সই হচ্ছে এমনি ফুল ফার্স্ট ইয়ার কোর্স মানে হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল পর্যন্ত আর কি। ফুল ফার্স্ট ইয়ার ফাইনাল কোর্স তোমার অনলাইন প্লাস অফলাইন, প্লাস তুমি অফলাইনে এক্সামও দিবা, সব কিছু মিলাই, এভরিথিং, বই টই সব কিছু মিলাই তোমাদের কোর্স ফি আসে এমনি 13,000 টাকা, 13,000 টাকা আসে। বাট আমাদের একটা অ্যাডমিশন ফেস্ট চলবে 8 এবং 9 জুলাই, 8 জুলাই এবং 9 জুলাই। যারা এই 2 দিনে ভর্তি হবা, তারা কিস্তিতে পেমেন্ট করলে 10,000 টাকা, আর এককালীন পেমেন্ট করলে 9,000 টাকা, 9,000 টাকা, ঠিক আছে? কিস্তিতে পেমেন্ট হচ্ছে তুমি দুই কিস্তিতে করতে পারবা। প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে 5,000, এরপর সেকেন্ড ইনস্টলমেন্ট হচ্ছে 5,000, 2 কিস্তি তোমার করার সুযোগ আছে, ঠিক আছে? সো তুমি কেন অ্যাডমিশন ফেস্ট বলতেছি, এই অ্যাডমিশন ফেস্টে যারা ভর্তি হবা অ্যাডমিশন ফেস্টে এই 2 দিন, 8 জুলাই এবং 9 জুলাই, এবং যারা আগে ভর্তি হয়ে গেছো তারা সহ সবাই, তো আমি ল্যাপটপ দিব, স্মার্ট ওয়াচ দিব, স্মার্টফোন দিব এবং নেকব্যান্ড, এটা সবার জন্য থাকবে। যেহেতু তোমরা অনলাইন ক্লাস করবা, একটা নেকব্যান্ড তোমাদের সবার লাগবে, ঠিক আছে? তো ওইটা চিন্তা করে আমি সবাইকে একটা করে নেকব্যান্ড দিব। এটা এইচএসসি 28 ব্যাচের জন্য। পরবর্তী যারা দেখবা বা 27 ব্যাচে যদি কেউ দেখো, এটা তোমাদের জন্য না, এটা এইচএসসি 28 ব্যাচের অফলাইন কোর্সের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তার আগে যাওয়ার আগে একটু বলে দিই, এই যে আমি যেটা পড়াইলাম তোমরা যেটা করবা, এই বইটার পিডিএফ কিন্তু আমি কমেন্ট ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা এই বইটা ডাউনলোড করবা, ডাউনলোড করে লেকচার 1-এ যা যা আছে এটা তোমরা সুন্দর করে ফেলবা, করে জমা দিয়ে দিবা। এখন আরেকটা কথা বলি, এদিকে দেখো, যারা এই ক্লাসগুলো আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, যারা এই ক্লাসগুলো সুন্দর মতো গুছানো ওয়েতে করতে চাও,
তোমরা যেটা করবা, তোমরা আমাদের ওয়েবসাইটে যাবা, এই যে গুগলে গিয়ে মেহেদিস ম্যাথ একাডেমি লিখলেই চলে আসবে। এই যে মেহেদিস ম্যাথ একাডেমি এটা লিখলেই চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা আমাদের ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে যাওয়ার পরে তোমার লগ ইন করার দরকার নাই, লগ ইন করিও না, ফ্রি প্লে লিস্টে যাবা। ফ্রি প্লে লিস্টে যাবা, যাওয়ার পরে ফ্রি প্লে লিস্টে যাওয়ার পরে এসএসসি তো তোমার দরকার নাই, যেটা দরকার নাই এটা হাইড দিয়ে দিবা। এইচএসসি তোমার দরকার, এইচএসসি যাবা, শো কোর্সেসে যাবা। তো কমপ্লেক্স আমার দরকার নাই। এদিকে দেখো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, এই যে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো এখানে দেখো আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এই ক্লাসগুলো অ্যাড করে দিচ্ছি। সো তুমি এখানে গেলে তুমি ক্লাসগুলো দেখতে পাবা, এখানে গেলে তুমি ক্লাসগুলো দেখবা। ঠিক আছে, এরপর এখানে আরেকটা জিনিস আছে, তুমি এই ক্লাসটা করার পরে সাথে সাথে ওয়েবসাইটে গিয়ে যেটা করতে পারো, এখানে তো স্লাইডটা থাকবেই, তোমার ভিডিওর সাথেও থাকবে, ওয়েবসাইটেও থাকবে। এখানে ডাউনলোড দিয়ে স্লাইডটা পেয়ে যাবে। এখানে একটা দেখো লেকচার এক্সাম আছে, একটা এক্সাম আছে। হ্যাঁ, একটা এক্সাম থাকে, এই যে একটা এক্সাম আছে দেখো, এমসিকিউ এক্সাম লেকচার 1। তুমি যদি এখানে এক্সামে যাও, টেক এক্সাম, তাহলে এই টপিকের উপর তুমি একটা এক্সাম দিতে পারবা, এমসিকিউ এক্সাম, এই লেকচারের উপর। এই লেকচারের উপর একটা এমসিকিউ, তোমার নাম্বারটা দিবা, নাম্বারটা দিয়ে তোমার নামটা দিবা, নামটা দিয়ে স্টার্ট এক্সাম দিলে তুমি এখান থেকে এক্সামটা দিতে পারবা। ঠিক আছে, সো এটা সবাই করতে পারবা। ঠিক আছে, এই যে যেটা বলছি যে ফ্রি প্লেলিস্টে গিয়ে তুমি এই কাজটা করতে পারো। আমাদের প্রত্যেকটা ক্লাস করবা, ক্লাসের পরে এই যে তোমার প্র্যাকটিস বুক থেকে সুন্দর করে এটা সলভ করে ফেলবা। সলভ করার পরে এমসিকিউ এক্সামটা দিয়ে দিবা, তাহলে তোমার প্রিপারেশন 100 কমপ্লিট। ঠিক আছে, সো এভাবে পড়বা, এভাবে সুন্দর করে সিস্টেম করে পড়লে তোমার কাছে ইন্টার লাইফ অনেক বেশি গুছালো থাকবে, অনেক বেশি তোমার সহজ লাগবে। ঠিক আছে, ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ইন্টার লাইফে। ঠিক আছে, অনেক বেশি এনজয় করো। ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাসগুলো করলে তুমি ম্যাথের প্রেমে পড়ে যাবে। সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।